জমিদার মশাই আর মাত্র কয়েকটা মাস সময় দিন। আমি আর কয়েকটা মাস কাজ করি, তারপর আপনার সব টাকা শোধ করে দেব। দয়া করে আমার ঘরবাড়িটা কেড়ে নেবেন না। না না, আর একদিনও সময় দেওয়া যাবে না। শর্ত তো শর্তই। আজ থেকে তোর বাড়ি, গরু, জমির জায়গা সবকিছু আমার। জমিদার মশাই দয়া করুন, এই বাড়িটাই আমার সব, আমার পূর্বপুরুষের রেখে যাওয়া শেষ সম্বল। এটা ছাড়া আমাদের মাথা গোজার আর কোনো জায়গা নেই। এইসব আবেগ দেখে আমার কোনো লাভ হবে না। শর্ত ভেঙেছিস, তার ফল ভোগ করতেই হবে। এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। জমিদার মশাই, আমি এখন বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? এই শীতে রাস্তায় নামলে ওরা বাঁচবে না মশাই। ওসব আমার দেখার বিষয় না। আজকের দিনটা সময় দিলাম, কিন্তু কাল যেন এখানে তোদের কাউকে না দেখি। কি গো, এবার কি করবে? এখন আমরা কোথায় যাব? দু চোখ যেদিকে যায় সেই দিকেই যাব, কিন্তু এখানে আর থাকবো না। অসম্মান আর অপমান নিয়ে বাঁচা যাবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে তাই চলো। বরেন তার পরিবার সহ নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে তারা এক অচেনা গ্রামে এসে পৌঁছালো। আর একটু পরেই রাত হয়ে যাবে। তোমরা এই গাছের নিচে একটু বসো, আমি দেখি কোথাও একটু আশ্রয় পাওয়া যায় কিনা, শুধু আজকের রাতটার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বসছি। তুমি গিয়ে দেখো কোনো আশ্রয়ের ব্যবস্থা হয় কিনা। বরেন তার স্ত্রী ও সন্তানকে গাছের তলায় বসিয়ে রেখে গ্রামের কয়েকটি বাড়িতে আশ্রয় চাইতে গেল, যেন তারা এই রাতটা নিরাপদে কাটাতে পারে। বাড়িতে কেউ আছেন কি? একটু দরকার ছিল। হ্যাঁ আছি, বলুন কি দরকার আপনার? বলছি আমরা খুব বিপদে পড়েছি। আজকের রাতটা যদি আপনার কাছে একটু আশ্রয় পাওয়া যেত তাহলে অনেক উপকার হতো। আপনাকে তো আগে কখনো দেখিনি, আর এমনিতেই কয়েকদিন ধরে গ্রামে চোর ডাকাতের উৎপাত একটু বেশি চলছে। আমি কোনো অচেনা ব্যক্তিকে সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও ভাই। বরেন অনেক বাড়িতে গেল, কিন্তু কেউই তাকে রাত কাটানোর জন্য আশ্রয় দিল না। কি গো, কোনো আশ্রয় পেলে? না, কয়েকজনের বাড়িতে গিয়েছিলাম, কেউ আশ্রয় দিতে রাজি হলো না। বলল এই গ্রামে নাকি চোর ডাকাতের উৎপাত একটু বেশি, তাই তারা অচেনা কাউকে থাকতে দেবে না। সে কি? রাতের বেলা চোর ডাকাত যদি আমাদের দেখে যে আমরা এই গাছের তলায় আশ্রয় নিয়েছি, তাহলে কি হবে? হাসালে গো গিন্নি, চোর ডাকাত আমাদের কাছ থেকে কি নেবে? তাহলে কি সারা জীবন আমাদের এই গাছের তলায় কাটাতে হবে? কি আর করা যায়? তবে দেখি, কাল এই গ্রামের জমিদারের কাছে যাব, দেখি তিনি আমাদের একটু সাহায্য করতে পারেন কিনা। পরের দিন সকালেই বরেন জমিদারের কাছে গেল, এই আশা নিয়ে যে হয়তো তিনি তাদের সাহায্য করবেন। জমিদার বাবু, আমি অন্য গ্রাম থেকে এসেছি, আমাদের থাকার কোনো জায়গা নেই। কাল রাতে আমরা পরিবার সহ গাছের তলায় কাটিয়েছি। তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? যদি একটু থাকার জায়গা আর একটু জমি দিতেন তাহলে আমি চাষবাস করতে পারতাম এবং ধীরে ধীরে উপার্জন করে নিজের ঘরবাড়ি বানিয়ে আপনার টাকা ও বাড়ি ফেরত দিয়ে দিতাম। ঠিক আছে, জঙ্গলের পাশে আমার একটা কুঁড়ে ঘর আছে, সেটা আমি তোমাদের থাকার জন্য দিতে পারি। আর তার পাশে একটা জমি আছে, সেখানে তুমি চাষ করতে পারবে। অনেক ধন্যবাদ জমিদার মশাই, আপনি আমাদের বাঁচালেন। আমরা সত্যিই খুব বিপদের মধ্যে ছিলাম। বরেন তার পরিবার সহ জমিদারের দেওয়া কুড়ে ঘরে বসবাস করতে শুরু করলো। নতুন এই আশ্রয় তাদের জীবনে এক নতুন আশা এনে দিল। পাশে থাকা জমিটা বরেনের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। বরেন কঠোর পরিশ্রম করলো, সে জমিটিতে চাষ করতে লাগলো নানা রকম সবজি ও অন্যান্য ফসল। তার পরিশ্রম ধীরে ধীরে সফল হতে লাগলো। ফসল থেকে প্রাপ্ত উপার্জন তাদের পরিবারের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করলো এবং ধীরে ধীরে জমিদারের কাছে থাকা ধার শোধ করতে শুরু করলো। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সৎ মনোভাবের ফলে বরেন ধীরে ধীরে স্বাধীনতা ও মর্যাদা অর্জন করলো। জমিদারের সঙ্গে তার সম্পর্ক বদলে যায়। এখন তাদের শুধু ঋণ বা সাহায্যের সম্পর্ক নয়, বরং এক ধরনের বিশ্বাস ও পারস্পরিক সম্মানের সম্পর্ক গড়ে তোলে। বরেন এবং তার পরিবার বুঝতে পারল, জীবনে বিপদ ও অসুবিধা যতই বড় হোক, ধৈর্য, সততা এবং পরিশ্রমে সব সমস্যার সমাধান সম্ভব। তারা নতুন আশ্রয় ও চাষের জমির মাধ্যমে নিজেদের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল জীবন গড়ে তুলল।